So hey guys, welcome back to our new blog video. We are going to the mostly viral place, the Bil না Chandok. বন্ধু তুই আমারে See full করলি video রে and enjoy দিওয়ানা the video. দিলে তো মানে না প্রাণে তো সহে না। সো দেখতে দেখতে আমরা খুব দ্রুত চলে আসলাম বিলচান্দকের সেই রাস্তায়। এটা দিগুলিয়া থেকে নামার পরে এই রাস্তাটা শুরু হয়। বিলচান্দক আসলে একটা সুন্দর একটা জায়গা, ঘোরার মতো জায়গা, বন্ধু বান্ধব নিয়ে ঘোরার মতোই জায়গাটা। তো আমরা সেখানেই যাচ্ছি ঘোরার জন্য। বিলচান্দ যাওয়ার পথে দেখলাম বিলচান্দ গ্রামে একটা জালসা হচ্ছে, জালসার চিত্র এটা। গেট সাজাইছে জালসার, অনেক সুন্দর গেটটা। তো দেখতে থাকুন, সামনে আরও মজাদার মজাদার ভিউ আছে। বিলচান্দ আসলে একটা অসাধারণ একটা জায়গা, যেখানে অনেক লোকের সমাগম হয় এবং অনেকেই সেখানে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকে গাড়ি ভর্তি করে করে সেখানে যাচ্ছে। আমরাও যাচ্ছি আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে। আসলে পরিবেশটা অনেক সুন্দর। এই যে আমাদের পিছনে আছে বিপি আপেল মাহমুদ, সেও আমাদের সঙ্গে আছে, আরও কিছু ফ্রেন্ড আছে আমাদের সাথে। মূলত আমরা ঈদের পর ফ্রেন্ড সার্কেল মিলেই ঘুরতে গেছিলাম বিলচান্দক। আসলে অনেক দিন পর বন্ধুদের সাথে এভাবে বাইক নিয়ে বের হয়েছি। তো বন্ধুদের সাথে বাইক নিয়ে ঘোরার মজাই আলাদা। যদিও আমার বাইক নেই, আমি আমার বন্ধু নবাবের বাইক নিয়ে বের হয়েছি। আমাদের সাথে আছে সানোয়ার। আসলে দৃশ্যটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। চারদিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, একটা মনোরম পরিবেশ আর কি। গেলেই যেখানে গেলেই মন ফুরফুরা হয়ে যায়, আনন্দে ভরে ওঠে মন। সত্যি জায়গাটা খুব অসাধারণ, যেখানে অনেক লোকের ভিড়, অনেক লোক আসে এখানে। তো যাওয়ার পথে আমাদের এমন একজনের সাথে দেখা হয়ে গেল, যেখানে আমরা একটা পাই না, বেচারা দুইটা নিয়ে ঘুরতেছে। তো এটা সহ্য করার মতো নয়। ভাই যে দুইটা কিভাবে সামলাচ্ছে, আমি এই বিষয়টা বুঝতে পারতেছি না। আমরা একটা পাই না আর এই বেচারা দুইটা সামলাচ্ছে কিভাবে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বিলচান্দকের জিরো পয়েন্টে, যেটাই আমাদের কাঙ্ক্ষিত স্থান ছিল। এখানে লাগরদোলা আসছে এবং অনেক লোকের সমাহার, যেখানে তারা তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি ফ্যামিলির সাথেও আসছে। এমনকি অনেকে আছে যারা তাদের গার্লফ্রেন্ডকে নিয়েও আসছে। আসলে জায়গাটা ঘোরার মতন অসাধারণ একটা জায়গা। খুবই মনোরম পরিবেশ, চারদিকে ধান ক্ষেত। কিন্তু বর্ষার সময় এই জায়গাটা পুরোপুরি পানিতে ডুবে থাকে। এই জায়গাটা বর্ষার সময় অনেক সুন্দর লাগে, কারণ এই যে রাস্তা দেখতেছেন, এই রাস্তার উপর দিয়ে পানি উঠে আসে, এমনকি অনেক লোকের ভিড় হয়। তো আজকের মতো এখানেই শেষ করতেছি আমাদের ব্লগ। তো সামনে আরও মজার মজার ব্লগ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।